আপনার পরিচয়টা দেন। আমি স্কুলের শিক্ষক। নাম? দেবরাজ চক্রবর্তী। আপনি কি আসলে এই ছাত্রটাকে মারধর করছেন? না না, এরকম আমি তো সকাল নাম ডাকতে গেছিলাম, নাম ডাকতে গেলে আসতেছে তার আমি নিয়েছি দুটা পাড়ি মারছিলাম। হ্যাঁ, তো যেহেতু হ্যার প্রতি মেয়ে, তো হ্যাঁ যদি কয়ে থাকে যে কিছু হয়েছে তো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ তো নিয়েছি না কিছু, শুধু ক্লাসটা ডিসিপ্লিন লিখে তুলে দিচ্ছি। আচ্ছা আপনি এটা আমার কোনো অনলাইন না থাকে তো শাস্তি আমি দেব। আপনি মারছেন যে শিকার চাইতেছেন? আমি তো তারে বললাম ক্লাসটা ডিসিপ্লিন লিখে আমি তাহলে এই জায়গাতে দুটো মার্কস লিখে সে তো আহত অবস্থায় আছে দেখা যাচ্ছে, এবং তার মা বাবা অভিযোগ করছে আপনার প্রহারে নাকি সে তার রক্তপাত হয়েছে। না এটা ভুল। আমি যদি হাতে কিছু থাকতো বা কিছু তুলে না আমি তার প্রভাব করতাম। আচ্ছা যাই হোক, যেভাবে মারাটা একটা স্কুলে ছাত্রীদের মারা একটা অপরাধ, এটা কি আপনি জানেন না শিক্ষক হিসাবে? না, আমি তো তারে কোনো বেত রাখাতে করছি না, কিছুই না। এখন তো আপনি স্বীকার গেলেন যে আপনি মারছেন ডিসিপ্লিনের। আমি ডিসিপ্লিন লিখে ক্লাসটা ডিসিপ্লিন লিখে করছি, এর বেশি কিছু না। এর যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে অন্যায় করছি। আপনি মানে কত বছর ধরে নিয়োজিত আছেন এই শিক্ষকের পেশাতে স্কুলে? এখানে আমি 2 মাস 2.5 মাস হয়েছে। আপনার চাকরির বয়স? প্রায় 25 বছর। এভাবে কি আপনি ছাত্রদের মারধর করেন? না, খেলি আমার সকাল বলতে কি আমি মারতে তাহলে মানে সুশাসন বা শিক্ষালয় দিতে চাই। যে ছাত্রর যে অভিভাবকদের অভিযোগ সেটাকে আপনি মানছেন না, তারা ভুল বলছে? হ্যাঁ, ভুল না, তারা যদি তাকে বইটাই ঠিক, আমি কোনো এসি এখানে। এটা আবার কি মানে তারা যেটা বলবে এটাই ঠিক, তাহলে একজন মিথ্যা অভিযোগ দিলে আপনি এটাকে মেনে নেবেন? আমি তো কইতাছি আমি কিছু করছি না, কারণ আমি তার সবচেয়ে বেশি আপনি সত্যটা বলুন। ওরা তো আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছে এতগুলো লোকের সামনে যে আপনি নাকি। আমি একদমই কইতাছি যে আমি তার প্রীতম এরে আমি খুব আদর করি। আর তার লিগা যদি মানে অসুস্থ হয় বা তারা কিছু কয় কিছু তারাই সঠিক, আমি ভুল। তো আমি আর কি বলবো, আমার কি আপনি কোনো ভাষা আছে? কিছু ভাষা নেই। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 5 এ। তোমার স্কুলের নাম বলো। পিএম উত্তরদেবনগর হাই স্কুল। কি হয়েছে আজকে তোমার সঙ্গে ঘটনা বলো। আমি স্যারে প্রথমে ক্লাসে নাম ডাকতে গেছিল, স্যারে একজনের মারছে প্রথমে, এর ওই জুড়ে মারছে, কাইন্দে দিছে। এবারে আমি দেখি কুটুকানে আসছি, আমার নিয়ে গাড়ির তেমন তাপড়ে দিছে, আমার নাই দিয়ে রক্ত হয়ে বসছে। তারপরে কি করছো? তারপরে আমি কইছি, তারপর স্যারে কইছে ম্যাম তারাইছে, বলে ওই আরেকটা তারাইছিল, আর কইতে কইতাম না রে। কইতা না কে কইছে এই কথাটা? ওই স্যারে। রে স্যারে মারছে? তারপরে তোমার মা বাবারে কে জানাইছে? ওই স্যারে। মা বাবারে আমার আঙ্কেলেরা জানাইছে, আমার বড় ভাই আছে, এটা আমার বড় ভাই আছে। আচ্ছা এখন আপনারা কি চাইতাছেন? আমরা চাইতেছি স্যার প্রত্যেক দিন এর উপর যেভাবে নির্যাতনিত আছে, প্রত্যেকদিন মারধর করে, আজকেও স্যার স্কুল আসে পড়তে মাইরে আসে, আমাদের মুখ সুখ দিয়ে আসে, রক্ত আনছে, নাক মুখ দিয়ে রক্ত আসছে, প্লাসে বমি করছে। প্রত্যেকদিন স্কুল আইলে এই যে বিল্ডিংটা ভাঙা হয়েছে, এইটা বিল্ডিংটা আস্তাই সব দিয়ে আসে, স্টুডেন্ট দিয়ে আসে এই স্যারে মানে এক জায়গাতে অন্য জায়গার ভিতরে তারা নিয়ে আসে। তবে স্কুলে ছাত্ররা পাঠায়, আমিও তো অন্য জায়গার গেছি কাজে। আমার বড় ভাইয়েরা নেতৃত্ব যারা আছে তোলা বাগানে, তারা আমার ফোন করে জানাইছে পরে আমি কাজটা ফালাই দূরে সেটা কাজের থেকে আগে দেখছি এর অবস্থা খুবই খারাপ। প্লাস এর আরো 2-1 মাস্টার কইছে যে বাড়ির লোকের ইনফর্ম করানোর লেগে না করতেছে, তারা এটা সাইডে আসলো। আমরা চাইতেছি যে এই ধরনের যাতে আর কোনো অবিচার কোনো ছাত্রের উপরে না হোক, এর সুষ্ঠু বিচার এই স্যারের প্রতি আমি চাই, যাতে স্যারের যাতে এমন সুষ্ঠু বিচার হোক, যাতে দ্বিতীয়বার কোনোদিন ছাত্রের উপরে কোনোদিন এমন ভাবে অত্যাচার না হয়। দেওয়ার পরে নাহা মুহাতে ব্লাড বাড়িছে, গুণ করে স্যারে প্রত্যেক দিন তার উপরে মানসিকভাবে নির্যাতন করে। প্লাস এই যে এই বিল্ডিং গুলি ভাঙা হয়েছে, এই বিল্ডিং এর ইট গুলি তারা দিয়ে সেটা ক্লিন করা প্রত্যেক দিন তাই ছাত্রের রূপে অনেক অত্যাচার করতেছে তাই মাস্টার। শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম কি বাবা? দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী আসেনি ওখানে আছে এখানে।